ইসরায়েলের জনসংখ্যা কত? বাংলাদেশের যে বিভাগ থেকেও ছোট এর আয়তন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আস্থার সংকট দেখছেন জাতিসংঘের মহাসচিব। এছাড়া আরও জানাবো তারেক রহমানের দেশে ফেরার নৈপথ্যে নিরাপত্তা ও নির্বাচন। সর্বশেষ জানাবো ইরানের বিরুদ্ধে বারবার যেভাবে পারমাণবিক বোমা তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের জনসংখ্যা কত? বাংলাদেশের যে বিভাগ থেকেও ছোট এর আয়তন। এদিকে ভূমধ্যসাগরের তীর অবস্থিত ইসরায়েলের সম্প্রতি সংঘাতে জড়িয়েছে আয়তনের দিক থেকে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরানের সাথে। ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে এবং হতাহতের তালিকাও ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের নাগরিকত্বের দেশ দূর থেকে সরিয়ে নিচ্ছে। সংকট সমাধানে আলোচনার কথা বলছে বিভিন্ন শক্তিশালী দেশ। সারা বিশ্বের মানুষ এখন অনলাইন অফলাইনে জানতে চাচ্ছে ইরান ইসরায়েলের সর্বশেষ খবর আসলে কি। এর মাঝে অনেকে ইসরায়েল সম্বন্ধে নির্দিষ্ট কিছু তথ্য জানাতে চাচ্ছে, যেমন ইসরায়েলের জনসংখ্যা, আয়তন কিংবা সেখানকার শহরগুলোর সম্পর্ক। ইসরায়েলের ভৌগোলিক অবস্থান। ইসরায়েল আসলে কোন মহাদেশ অবস্থিত? এর উত্তর এশিয়া মহাদেশেই। আরও সুনির্দিষ্ট করে বললে মধ্যপ্রাচ্যে এর পশ্চিম দিকে ভূমধ্যসাগর এবং পাশে রয়েছে লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর এবং ফিলিস্তিন ভূখণ্ড। ইসরায়েলের উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান এবং দক্ষিণ পশ্চিমে মিশর। ইসরায়েলের সঙ্গে গাজা উপত্যকায় পূর্ব উত্তর দিকের সংযোগ থাকলেও সেখানে কঠোর কঠোর চেকপোস্ট রয়েছে। এছাড়া দক্ষিণ দিকে মিশরের সাথে গাজার সীমান্ত রয়েছে, যেখানে রাফাও ক্রসিং অবস্থিত। এটি গাজা ভূখণ্ডের জন্য একমাত্র সীমান্ত পথ। তবে উল্লেখ্য, ইসরায়েলের পূর্ব দিকে আবার ডেড সি বা মৃত সাগর রয়েছে। মৃত সাগরের অবস্থান ইসরায়েলের পশ্চিম তীর এবং জর্ডানের সীমান্তবর্তী এলাকায়। ইসরায়েলের গবেষণা সংস্থা পন্ডেমিটারের তথ্য অনুযায়ী ইসরায়েলের মোট জনসংখ্যা 95,12,394 জন। প্রতি বর্গমিটারে 450 কম মানুষ থাকে। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র হলেও সেখানে উল্লেখযোগ্য সংখ্যক অন্যান্য ধর্মের অনুসারীরাও বসবাস করেন। জার্মানির তথ্য উপাত্ত বিশ্লেষণ প্রতিষ্ঠান স্ট্যাটিকা অনুযায়ী জনসংখ্যার বিচার দেশটিতে ইহুদির পরেই রয়েছে ইসলাম ধর্মাবলম্বীরা। এছাড়া সেখানে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্ট দ্রুত ধর্মেও মানুষ বসবাস করে। স্টাটার 2023 সালের পরিসংখ্যান বলেছে, তখন ইসরায়েলের ইহুদিদের সংখ্যা ছিল প্রায় 71 লাখের কিছুটা বেশি এবং মুসলিম ছিল 17,74,000। এই তুলনায় খ্রিস্টান 1,80,500 জন ও দ্রুতজের 1,51,300 জন। সংখ্যা বেশ কম, তবে বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে পশ্চিমা দেশগুলোর উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি আছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার বলছে, বিশ্বের মোট ইহুদির সংখ্যা অর্ধেকের কিছুটা কম সংখ্যক মানুষ ইসরায়েলে বসবাস করে। বাকি প্রায় অর্ধেক বাস করে যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, ফ্রান্সের মতো দেশেও কিছু সংখ্যক ইহুদি আছে। তবে ইসরায়েলের মুসলমান খ্রিস্টদের অধিকাংশই ফিলিস্তিনি আর বংশোদ্ভূত, তারা বর্তমানে ইসরায়েলের নাগরিক হিসেবেই বসবাস করে। এদিকে স্ট্যাটাস গত বছরের আরেকটি পৃথক হিসাব বলেছে, ইসরায়েলের মোট জনসংখ্যা বেড়ে 98 লাখ হয়েছে এখন এবং এদের মধ্যে 2 লাখের বেশি হলো আরব। যদিও ইসরায়েলের বসবাসরত আরবরা অভিযোগ করেন যে সরকারিভাবে তারা বৈষম্যের শিকার হন এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো ব্যবহার করা হয় তাদের সঙ্গে। ইরান ইসরায়েলের সংঘাত শুক্রবার সারাদিন যা ঘটেছে। ইসরায়েল সর্বশেষ হামলার ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডো। ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি কথা উল্লেখ করে যুক্তরাজ্য জানিয়েছে যে তারা তেহরানে অবস্থিত তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে। ইসরায়েলে ইরান সংঘাত অব্যাহত থাকার বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক আলোচনা। ইসরায়েলে আবার হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রন বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স ও ইউরোপীয় মিত্ররা। গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ভিড়ের উপর গুলি চালিয়ে 23 জন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে অভিযোগ হয়েছে।
হাসপাতালে এসব হামলার প্রভাব এবং এর প্রমাণ রেড ক্রস সহ আন্তর্জাতিক সংখ্যাগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছে ইরানের রেড ক্রসিক সোসাইটির প্রধান পিরোসিভ কেলিন্দাস। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুর আগ্রাসন নিঃস্বভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতর অবসান আরোপিত। এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ইসরায়েলের হামলার পরিস্থিতি নিরসন্নভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাগজ বলেছে, যারা ইসরায়েলকে হুমকি দেয় সেই সন্ত্রাসীদের প্রতি আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। ট্রাম্প বলেছেন, তিনি আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে ইসরায়েলের পক্ষে যে তার দেশ ইরানের বিরুদ্ধে সংঘাটে জড়াবে কিনা। এদিকে তারেক রহমানের দেশে ফেরার নৈপথ্যে নিরাপত্তা এবং নির্বাচন। লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন আগ্রাসন এবং কৌতূহল এবং আলোচনা দেখা যাচ্ছে। তারেক রহমান ঢাকায় কোথায় থাকবেন সেই বাড়ির প্রস্তুতির খবরও আসছে। বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কবে দেশে ফিরবেন। আর 5ই আগস্ট সরকার পতনের পর 10 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কেন তার দেশে ফেরা হলো না? এ প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি বিবিসি বাংলা জানায়, চেষ্টা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ভবিষ্যৎ কল্পনা এবং কী 2024 সালের 5ই আগস্ট পট পরিবর্তনের পর দ্রুততার সাথে তারেক রহমানের প্রায় সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এছাড়া 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরও যেসব মামলায় সাজা হয়েছিল আদালতের রায় তার সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। দেশে ফিরবেন কবে? আইনি এবং রাজনৈতিক সকল বাধা দূর হলেও দীর্ঘ প্রায় 17 বছর দেশের বাইরে থাকা তারেক রহমান কবে দেশে ফিরবেন এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ বা পরিকল্পনা প্রকাশ হয়নি। দলীয় সূত্র এবং ঘনিষ্ঠরা জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরে আগামী নির্বাচন দলকে নেতৃত্ব দেবেন। সেই হিসাবে 2025 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন এমন ধারণাই দেওয়া হচ্ছে। এদিকে তারেক রহমানের একজন উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের আগে তিনি দেশে আসবেন। এ ব্যাপারে তারেক রহমান নিজের সিদ্ধান্ত নেবেন। আমরা বিশ্বাস করি খুব দ্রুত ইনশাল্লাহ নির্বাচন হবে আগামী বছর রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। সুতরাং অবশ্যই। সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান নির্বাচন ইস্যুতে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে বাংলাদেশের আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করা যৌথ ঘোষণা এসেছে। এদিকে লন্ডনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে তারেক রহমানের দেশে পরিবর্তন বিষয়ে সবকিছুই সম্পূর্ণ ক্লিয়ার। ইরানের বিরুদ্ধে বারবার যেভাবে পারমাণবিক বোমা তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে, ইরানের থামানো না হলে খুব কম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে ইরানের। এবার হামলা শুরুর কারণ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমনটাই বলেন। এটা 1 বছরও হতে পারে, কয়েক মাসের মধ্যেও হতে পারে, হুঁশিয়ারি দিন তিনি। অবশ্য মিস্টার নেতানিয়াহু এর আগেও বেশ কয়েকবার এমন হুঁশিয়ারি দিয়েছেন। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বা তৈরির দ্বারপ্রান্তে এমন অভিযোগ এর আগেও বেশ কয়েকবার তোলা হয়েছে। ইরানের পারমাণবিক কার্যক্রম শুরু হয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজা রেজা খান বা রেজা শাহ পাহলভির হাত ধরে। এটা ঘটে মূলত 60-এর দশকের দিকে। দর্শক বন্ধুরা, এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ জানিয়ে শেষ করব। আল্লাহ হাফেজ।